বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো আজ রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। নবাবী সেমাই রান্না করছি। তো তার জন্য 1 চা চামচ ঘি দিয়েছি পাত্রে। ঘি দিয়ে তারপর গরম মশলা দিয়ে এই যে সেমাই দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপর এক এক করে সব উপকরণ আমি দিয়ে নেব। তো আমি এখানে এক প্যাকেটের বেশি অর্ধেক সেমাই রান্না করছি, কারণ এর আগে আমি কখনো রান্না করিনি নবাবী সেমাই। এর জন্য পরীক্ষামূলক রান্না করছি। মেয়ের আবদারে মেয়ে বারবার বলতেছিল রান্না করার জন্য। তো এর জন্য আমি রান্না করছি অল্প করেই, যে ভালো হবে নাকি দেখি একটু রান্না করে, যদি ভালো হয় পরে বেশি করে রান্না করব। তো এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আমার স্বাদ অনুযায়ী আমি যতটুকু মিষ্টি খাবো। আবার তো ক্রিম বানাবো দুধ দিয়ে, ক্রিমের মধ্যেও চিনি দিব। তো দুটা মিলিয়ে মিষ্টি বেশি যাতে না হয়, মিডিয়াম থাকে, মানে আমার স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে নিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধ দিব। গুঁড়া দুধ হচ্ছে আমি 10 টাকা যে প্যাকেট, ওই প্যাকেটে 2টা প্যাকেট আনছি। এক প্যাকেট আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব, আর এক প্যাকেট আমি দুধের যে ক্রিম বানাবো ওখানে দিব। তো আমি এই যে দুধটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। অনেকের ভিডিওতে দেখছি গুঁড়া দুধটা সেমাইয়ের মানে শুরুতেই দিয়ে দেয়। তো শুরুতে দিলে কি হয়, এটা বেশি ভাজা হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এই সেমাইটা ভাজার লাস্টে নামানোর আগ দিয়ে যদি দেওয়া হয় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে আমি তারপর সেমাইটা নামিয়ে রেখেছি। আর এখানে আমি দুধ নিয়েছি 1/2 কেজির একটু বেশি, 3 পোয়ার কম, কারণ আমার সেমাই তো অল্প, কারণ 1 প্যাকেটের বেশি অর্ধেক সেমাই আমি নিয়েছি, এর জন্য আমি দুধটাও কম নিয়েছি। তো আমি দুধের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর গুঁড়া দুধের যে প্যাকেটটা ওই প্যাকেটটা আমি পুরাটাই নিয়ে নেব। আর চিনিও দিব স্বাদ অনুযায়ী। তো এই যে পাউডার যে মিশ্রণটা, এটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপর জাল ধরিয়ে দিব। জাল ধরিয়ে কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করব। চিনি অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী, আমার স্বাদ অনুযায়ী আমি অ্যাড করব। আর 1 চিমটি লবণও দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর অনেকে এখানে কিন্তু চিনির বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো আমি চিনি দিয়ে নেব। আর চিনি দিয়ে তারপর আছে আমি কিছুক্ষণ জাল করব। জাল করে তারপর একটু ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে যখন, তখন হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দেব। তবে ভ্যানিলা এসেন্স দেব আমি 1 ফোঁটা কি 2 ফোঁটা। অনেকের ভিডিওতে দেখেছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিতে, আবার 1.5 চা চামচ দিতে বলে। এক একজনের ভিডিওতে এক এক রকম দেখেছি। তবে আমার মতে ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা কি 2 ফোঁটা দিলেই পারফেক্ট, একদম ঠিকঠাক। আর বেশি দিলে অবশ্যই ওর সেন্ট বেশি হয়ে যায়, ভালো লাগে না। তো আমি 1-2 ফোঁটাই দেব, এর বেশি দিব না। তো এই যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। তো আমি 2 ফোঁটা দিয়ে নিয়েছি, এতে পারফেক্ট সেন্টটা সুন্দর আসছে। তো অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া কোনোভাবেই মানে বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে পুড়ে যাবে। চুলার আঁচ একদম লো হিটে দিয়ে আমি এই ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো প্রায় আমার ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। আরেকটু জাল করব আমি, আরেকটু ঘন করে তারপর এটা নামিয়ে রাখবো। তো পাত্রটা বারবার সরে যাচ্ছিল, এর জন্য আমি একটা প্লাস দিয়ে আটকে রাখছি যাতে সরে না যায়। আর এদিকে আমি সেমাইটা ভেজে একটা পাত্রে এই যে বেশি অর্ধেক সেমাই এখানে রেখেছি। রেখে তারপর হচ্ছে আমি এই যে দুধের যে ক্রিমটা তৈরি করছি ওটা দিয়ে নিয়েছি। আর আমি অল্প কিছু সেমাই রেখেছিলাম, উপরে চিকন করে একটা লেয়ার দেব, আর নিচের লেয়ারটা একটু মোটা দিয়েছি। মাঝখানে আমি ক্রিমটা দিয়েছি, আর উপরে যে পাতলা করে চিকন করে একটা লেয়ার দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব সেমাইটা সেট হওয়ার জন্য। আর এর উপরে বাদাম কিশমিশ এগুলা দিতে পারেন, তবে আমার মেয়ে খায় না, এর জন্য আমি বাদাম কিশমিশকে স্কিপ করছি, কিছুই দেইনি। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। কারণ এই ভিডিওটা করা হচ্ছে ঈদের দিন, আর আমি ছাড়ছি আজকে। তো এখন হচ্ছে যে আমি কাটবো, দেখি কেমন হয়েছে। আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাম্মি তাড়াতাড়ি করো করতেছিল। তো 2 ঘন্টা আর আমি রাখতে পারিনি, 2 ঘন্টা রাখলে আরো ক্রিমটা জমতো, তাহলে আরো হয়তো ভালো হতো। তবে যাই হোক মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। কালারটা তো সেই সুন্দর আসছে। আর আমার মেয়ে তো নখ দিয়ে দিয়েই খেয়ে নিচ্ছিল। অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এ খাচ্ছে আর বলছে মাম্মি অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, আবার বানিয়ে দিও, আবার বানিয়ে দিও, এরকম করছে। আর ছোটটা তো চিল্লায় একাকার করতেছে। অনেক কষ্ট করে আমি এটা বানালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হলো। অবশ্যই 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 জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।